আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট্ট একটি গল্প শোনাবো। এক ভিক্ষুকের এক ভিক্ষুক ছিল, গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করত। সে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারত। তো যেই গ্রামে যাইতো বা যেই বাড়িতেই যাইতো, সেই বাড়ির উঠানে গিয়ে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুরু করত এবং তাদের জন্য দোয়ার বরখাস্ত রাখত। তো এরকম করতে করতে ওই লোকটা সবারই অনেক পরিচিত হয়ে গেল বা ওই লোকটা অনেক ফেমাস হয়ে গেল। আশেপাশে যতই গ্রাম ছিল, যে যে গ্রামে সে ভিক্ষা করার জন্য যাইতো, সবাই তাকে চিনত। তো একদিন সে অনেক বড় এক ধনীর ঘরে গেল। সেই ধনীর উঠানে গিয়ে সেই কোরআন তেলাওয়াত করতে লাগলো এবং প্রার্থনা করতে লাগলো, তাদের জন্য দোয়া করতে লাগলো। তো ওই ভিতরে বসে যে ওই বাড়ির যে মহিলা ছিল, তো সে এটা অনেক মনোযোগ দিয়ে শুনতে লাগলো আর কিচেনে সে খাবার বানাতে লাগলো। তো তখন সে চিন্তা করলো যে এই লোকটা ভিক্ষা করার জন্য আসছে, কোরআন তেলাওয়াত করতেছে। তো এখন যদি আমি ওনার কিছু দক্ষিণা দিয়ে দিই, তাহলে তো উনি এটা সম্পূর্ণ না করে চলে যাবে। তো উনি বলল যে যখনই ওনার এটা শেষ হবে কোরআন তেলাওয়াত করা বা প্রার্থনা করা, তো তখনই ওনাকে কিছু গিফট করবো বা কিছু দেবো। তো সে এটা চিন্তা করতে করতে তার হাজবেন্ড চলে আসলো বাড়িতে। তো আইসে নিচে দেখলো যে উনি অপেক্ষা করতেছে। তো উপরে চলে আসার পর দেখলো যে ওনার রুটি হয়েই গেছে, প্রায় শেষ হয়ে গেছে। এখন টেবিলে সাজাবে আর খাবে। তো উনি এসে ওনার ওয়াইফকে বলল যে নিচে যে ভিক্ষুক দাঁড়ায় আছে, তো রুটি তো হয়েই গেছে, তো তুমি তো এখান থেকে ওনাকে 2টা রুটি দিয়েও দিতে পারো, উনি চলে যেতে পারে, পরবর্তী সময় আমরা বানাই আমরা খাইলাম। তো পরে ওই গিন্নি বলল যে না, ওনার এখনো কোরআন তেলাওয়াত করা শেষ হয় নাই, আর শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ওনাকে কিছু দিব না, কারণ এটা শেষ হওয়া পর্যন্ত আমি শুনবো। শোনার পরে উনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে, এটা সম্পূর্ণটা আমার শুনতে হবে। সম্পূর্ণ শোনার পরে আমি ওনাকে এই রুটি বা কিছু খাবার জন্য দিব। এই জন্যই আমি ওনাকে অপেক্ষা করাইতেছি। কারণ আমি যদি ওনাকে এখন কিছু দান দক্ষিণা দিয়ে দিই, তাহলে উনি ওই কোরআন তেলাওয়াতটা বা আমাদের জন্য যে দোয়া করতেছে ওটা সম্পূর্ণ করার আগেই উনি চলে যাবে অন্য দুয়ারে। তো এই জন্যই ওটা শেষ হওয়ার পরেই আমি ওনাকে দেব। তো আমাদের মধ্যেও এরকম অনেক সময় অনেকে আছে যে আমরা অর্ধেক প্রার্থনা করার পরে বা অর্ধেক আমল করার পরে সেই জিনিসটা ছেড়ে দিই। যে অনেক সময় অনেক আপদ বিপদ আসে, অনেক সময় অনেক সংকটে পড়ে। তো সবাই চিন্তা করে যে আমি এত পরহেজগার, এত আল্লাহওয়ালা, কিন্তু আমার উপরেই কেন এইসব আসে। তো অর্ধেক পথেই তারা রাস্তা ছেড়ে দেয় যে যা, আমি এত নামাজ কালাম পড়তাম বা দোয়া দৌত করতাম, আমি এগুলো করবো না, এগুলো ছেড়ে দেবো। তো আল্লাহ উপরওয়ালা আমাদের জন্য এইটাই এর জন্য অপেক্ষা করতে থাকে যে আমাদের ধৈর্য পরীক্ষা করে আমরা কোন পর্যন্ত তার পরীক্ষায় পাশ করতে পারি। তো আমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। অনেক সময় আমাদের লাস্ট পর্যন্ত পরীক্ষা করে, যে লাস্ট পর্যন্ত পরীক্ষা হবে, লাস্ট পর্যন্ত দেখবো, ওকে ধৈর্য পরীক্ষা করার পরেই ওর যে প্রাপ্যটা তার থেকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবো। কিন্তু আমরা অনেকেই ধৈর্য হারা হয়ে যাই। সেই পরীক্ষাটা সম্পূর্ণ করার আগেই আমরা অনেক সময় অনেক ক্ষোভের মাথায়, অনেক রাগের মাথায় বলে থাকি যে না, এত কিছু করতেছিলাম তো কিছুই তো হইতেছে না, তো বাদ দিয়ে দেবো এগুলো। তো আসলে এই জিনিসগুলো ঠিক না, আমাদের লাস্ট পর্যন্ত করে যেতে হবে। যে আমরা আমরা যা ভাবতেছি যে আমরা এইটুকু পাবো, কিন্তু উপরওয়ালা আমাদের জন্য এর থেকে আরো অনেক গুণ ভালো করে রেখেছে, যদি আমরা তার ওই লাস্ট পর্যন্ত যদি আমরা ধৈর্যটা ধরতে পারি। তো ধৈর্য ধরবেন সবাই। আল্লাহ আপনার জন্য যা আপনি আশা করতেছেন, অবশ্যই তার থেকে অনেক ভালো ভালো জিনিস আপনার জন্য রাখা আছে। তো
সবসময় তো একটা কথা বলবো যে করে দেখাও কিছু এমন যা পুরো দুনিয়া করতে চায়, তুমি করেছো যেমন।